তো প্রভাসের নতুন যে মুভি সালার, তো মুভিটা দেখলাম, তো কেমন লাগলো মুভিটা আজকের ভিডিওতে সেটা নিয়েই কথা হবে। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। তো এই যে সালার মুভিটা, এই ট্রেলারটা দেখার পরে কিন্তু এই মুভিটা নিয়ে বেশ ভালোই এক্সাইটমেন্ট ছিলাম। তো মুভিটা দেখার পরে মুভিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, যেমনটা চেয়েছিলাম প্রায় তেমনই পেয়েছি মুভিটা। তো মুভিটা আমাকে নিরাশ করেনি। তো মুভিতে যে জিনিসগুলো ভালো লেগেছে আমার, তো প্রথম হচ্ছে এখানে প্রভাসকে যেভাবে প্রশান্ত নীল প্রেজেন্ট করেছে, তো সেটা খুব ভালো। মানে প্রভাস বাহুবলীর পর থেকে যেরকম ধরনের মুভি সে করছে, তো মুভিগুলো তো খুব একটা ভালো তো হচ্ছেও না, এবং সেখানে প্রভাসের পারফরমেন্সও খুব একটা ভালো হচ্ছে না। কিন্তু এই মুভিতে সেখানে প্রভাসকে কিন্তু বেশ ভালোভাবে প্রেজেন্ট করতে পেরেছে প্রশান্ত নীল। এবং এই মুভিটায় যে ফার্স্ট হাফটা মানে ইন্টারভেলের আগে অবধি, তো সেটা প্রচণ্ড টান টান। এবং এর যে শুরুটা হয়, যেখানে প্রভাস এবং পৃথ্বীরাজ সুকুমারানের যে ক্যারেক্টারের তাদের ছোটবেলার যে সিকোয়েন্সগুলো দেখায়, তো সেখান থেকেই এই দুজনের মধ্যে যে কতটা বন্ধুত্ব রয়েছে, তো সেই জিনিসটাকে বেশ ভালো একটা স্ট্যাবলিশ করে। এবং পরেও এদের দুজনের সম্পর্কেও সেটাকেও স্ট্যাবলিশ করে, তো সেই জিনিসটা বেশ ভালো। এবং এখানে প্রথম হাফে কিন্তু গল্পটা একটা অন্য রকম লাগে, এবং ইন্টারভেলের পর থেকে গল্পটা কিন্তু একটু অন্য রকম লাগে। তখন কিন্তু এই মুভিটা অনেকটা ওই কেজিএফ এর মতন ফিল দেয়। যেমন কেজিএফ যে জায়গাটা ছিল, এখানেও সেরকম খানসার যে জায়গাটা রয়েছে, তো অনেকটা সেই রকম ধরনের একটা ফিল দেয়। কিন্তু সেকেন্ড হাফে আগে মানে ফার্স্ট হাফটা কিন্তু একদম অন্য রকম। এবং প্রভাসের যে ক্যারেক্টারটা, তো এই ক্যারেক্টারটাকে মানে প্রচণ্ড স্যাটেলভাবে রেখেছে। সে প্রচণ্ড ভাইলেন্স ক্যারেক্টার, কিন্তু সবসময় একটা শান্তশিষ্টভাবে থাকে। এবং এই মুভিতে প্রভাসের মানে ডায়লগ খুবই কম, মানে খুব অল্প সে কথা বলে, চুপচাপ থাকে। তো সেই রকম ধরনের ক্যারেক্টার। এবং শুরুর দিক থেকে মানে এমন কিছু সিকোয়েন্স হবে যেখানে মনে হবে যে প্রভাস এবার হয়তো কিছু একটা করবে, এবার হয়তো অ্যাকশন হবে, কিন্তু হয় না। মানে বললাম যে সে মানে ভাইলেন্ট, কিন্তু ভাইলেন্স সে করতে চায় না, কিন্তু কারণবশত যখন আর কিছু না, কোনো আর রাস্তা থাকে না, তখন সে ভাইলেন্স করতে বাধ্য হয়। তো সেই রকমই। এবং প্রথম প্রথম যখন মনে হবে এইবার অ্যাকশন করবে, এইবার করবে, কিন্তু করে করে করছে না, কিন্তু তারপর যখন প্রথম যে অ্যাকশন সিকোয়েন্সটা আসবে, তো দারুণ। এবং ইন্টারভেলের আগেও যে অ্যাকশন সিকোয়েন্সটা আছে, তো সেটা তো আরও এক লেভেল উপরে। এবং প্রভাস এবং পৃথ্বীরাজ সুকুমারান, তো এদের মধ্যেও যে সম্পর্কটা, সেই জিনিসটাকেও কিন্তু বেশ ভালোভাবে দেখানো হয়েছে। কিন্তু এখানে আরেকটা প্রবলেম, যে এই খানসারে অনেক আরও লোক রয়েছে, বা এই যে খানসারের যে পজিশন মানে রাজত্বটা নিয়ে যে এদের মধ্যে যে পলিটিক্স সবার মধ্যে, তো সেখানে এত ক্যারেক্টার, তো সব ক্যারেক্টারকে এত তাড়াতাড়ি দেখায় এবং এত কুইক স্ট্যাবলিশ করে যে অনেক জিনিস ভালোভাবে ঠিক বোঝা যায় না যে কোন ক্যারেক্টারটা কী করছে। তো এইখানে মুভিটা একটু প্রবলেম লেগেছে। এবং মুভিতে আরেকটা জিনিস প্রবলেম লেগেছে, সেটা হচ্ছে মানে অ্যাকশানের মধ্যে কুইক কাট, যেটা কেজিএফে দু একটা সিকোয়েন্সে ছিল, তো এখানেও অ্যাকশানের মধ্যে সেই জিনিসটাকে করা হয়েছে। তো এই জিনিসটা আমার খুব একটা ভালো লাগেনি। মানে অ্যাকশানের মধ্যে যদি অত কুইক কাট হয়, সেগুলো কিন্তু খুব একটা ভালো লাগে না। অ্যাকশানটা যদি স্টেডিভাবে দেখাতো, তো আরও বেশি ভালো লাগতো। এবং এখানে পৃথ্বীরাজ সুকুমারান, তো পৃথ্বীরাজ সুকুমারানেরও কিছু অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, এবং সেগুলোকে সে খুব ভালোভাবে প্লে করেছে এবং ভালোভাবে এক্সিকিউশন করেছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারকে যতটা আমি ভেবেছিলাম মুভিতে দেখতে পাবো, কিন্তু তার স্ক্রিন টাইম খুবই কম। মানে যা ভেবেছিলাম তার থেকে অনেকটা কম, কিন্তু যেটুকু রয়েছে খুব ভালো। এবং মুভিটা যে পয়েন্টে শেষ হয় এবং তারপরে যে কোশ্চেনগুলো থেকে যায় দর্শকের মধ্যে, তো সেটা ভালো, মানে যেটা পরের পার্টের জন্য একটা আলাদাই রকম এক্সাইটমেন্ট তৈরি করে। তো ওভারঅল মিলে মুভিটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে, বেশ এন্টারটেনিং অ্যাকশন একটা ফিল। তবে আমার মনে হলো না যে এই মুভিটা কেজিএফ মানে ইয়াসের যে ইউনিভার্স, তার সাথে কোনোভাবে যোগ আছে কিনা, কারণ ইয়াসের কোনো কেমিও এই মুভিতে নেই, এবং তার কোনো সেই ইউনিভার্সের সাথে কোনো রিলেটেড রেফারেন্সও নেই। তো এটাকে একটা আলাদা স্ট্যান্ডঅ্যালোন মুভি হিসাবেই ধরতে পারেন। তো সেই হিসাবেই মুভিটা দেখবেন, ইয়াসের কেমিও আছে বা কেজিএফের সাথে লিঙ্ক আছে, এই ভেবে মুভিটা যদি দেখতে যান, তো নিরাশ হবেন। তো ওভারঅল মুভিটা আমার তো বেশ ভালো লেগেছে। তো আপনারা যারা মুভিটা দেখেছেন কেমন লেগেছে কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।